সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ পাকের জাহান্নামার আগুন থেকে বেঁচে যাবে আলেম সম্প্রদায়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে সুবহানাল্লাহ বলেও লাভ নেই। কথাটা কি বলেছি? আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সমস্ত মানুষ নাস্তে নাবুদ হবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত মানুষ জাহান্নামার আগুনে পড়বে। বেঁচে যাবে কারা? কারা? আলেম সম্প্রদায়, আলেম সমাজ। আলেম যে কটা রয়েছে সব তো স্টেজে। আপনাদের অবস্থা কি হবে? আমার ভাষা বুঝছেন নাই, বোঝেন নাই? সব তো স্টেজে। আপনাদের অবস্থা কি হবে? বাবা ঘাবড়াবেন না। হাজীগঞ্জ এলাকাবাসীরা মহব্বত করে ভাই এত সুন্দর সামিয়ানাটা সাজিয়ে আমাকে আপনাকে গোনা থেকে পরিত্রাণ করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য এই ব্যবস্থাপনা করেছে। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আসেন ভালো করে বোঝেন কথাগুলো। আলিমুন ইসমে ফাইল সেগা, যে যিনারা গ্রামার আমার ভাইজান আছেন বুঝতে পাচ্ছেন, আলিমুন ইসমে ফাইল সেগা এর বাংলা অর্থ হলো জাননেওয়ালা। বাংলা অর্থ কি? জাননেওয়ালা। কি জানে? যারা শরীয়তের জ্ঞানটা রাখে, শরীয়তের হুকুম যারা জানে, শরীয়তের নিয়ম বাবলি যারা জানে, তারাই হলো আলিমুন, জাননেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয় না গায়ে মাখতে হয়? জোরে বলেন, জোরে বলেন। সুদ খাওয়া হারাম না হালাল? তিন তালাক দিয়ে ওই মেয়েটার সঙ্গে ঘর সংসার, খাওয়া দাওয়া, ওঠা বসা করা যাবে? এই যাবে? একটুখানি বলেন শরীয়তের কোন হুকুমটা আপনারা জানেন না? সব জানি, কিন্তু আমরা মানতে পারি নাই, আমরা মেনে নিতে পারি নাই, আমল করতে পারি নাই। এ কথা দ্বারা বোঝা যায় যে আপনারাও শরীয়তের জাননেওয়ালা, আপনারাও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আর একটা ধাপ আগিয়ে গিয়ে বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আলেম সমাজ ধ্বংস হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম রেহাই পাবে না, আল্লাহ পাকের জাহান্নামার আগুন থেকে বেঁচে যাবে যারা জেনে শুনে ওই কাজটা আমলে পরিণত করবে। জোরে বলুন সুবহান। খালি জানলে হবে না, জানবে যারা তারা রেহাই পাবে না, ওটা জেনে আমলে পরিণত করতে হবে, তারাই জাহান্নামের আগুন থেকে বাঁচবে। জোরে বলুন সুবহান। তারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। বাবা তাহলে ভাই খালি জানলে হবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এগুলো জানলে হবে না, এগুলো আমলে পরিণত করতে হবে, নইলে সব বেকার। রেহাই পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ নবী আরেকটি ধাপ আগিয়ে গিয়ে বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। আলেম তুমিও নাজাত পাবে না, তুমিও ধ্বংস হবে। জেনে জেনে খালি ভূত হলে হবে না, সেটা আমল করতে হবে। কি করতে হবে বাপ? আমল করতে হবে। হাদিসটা বোঝাচ্ছি, বুঝতে পারেন নাই? পারেন নাই? এই পারেন নাই? পারেন নাই? একটু বুঝে যান বাবা।
ভাইও বাবাজি সোনার মানিকেরা, আল্লাহ নবী আরেকটা ধাপ আগিয়ে গিয়ে বললেন, আলা আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলে, ও আমলকারী, তুমিও ধ্বংস হয়ে যাবে, তুমিও নাজাত পাবে না, তুমিও রেহাই পাবে না, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আমলকারী, তুমিও নাজাত পাবে না, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এক সম্প্রদায় মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করবে, আল্লাহকে রাজি করানোর জন্য আমল করবে, আল্লাহ পাককে খুশি করানোর জন্য যারা সিজদা করবে, তারা যারা নিজেদের খুলুসিয়াত নিয়তটা ভালো রেখে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করানোর জন্য একমাত্র সেই সমস্ত আমলকারী তারাই নাজাত পেয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমল খালি করলেও হবে না, খুশুসিয়াতের উপরে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমল করতে হবে। সেই আমলটাই আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব উঠিয়ে দেখেন, মানুষ দেখানো আমল করলে, মানুষকে খুশি করানোর জন্য আমল করলে, ফারিস্তা তোমার ওই আমলটা নিয়ে তোমার মুখে ছুঁড়ে মারে। এই কথা বুঝছেন না? বোঝেন নাই? কষ্ট হচ্ছে বা কষ্ট হচ্ছে বাবা। আল্লাহ নবী এই ধাপ পর্যন্ত গেছে খুশুসিয়াতের উপরে আল্লাহকে রাজি করানোর জন্য। ভাই, এই জায়গায় আমি আপনি এসেছি, কোরআনের মাহফিলে এসেছি না অন্য কাউকে খুশি করানোর জন্য? কারা কারা আল্লাহকে খুশি করতে চান না ভাই? একটুখানি হাত তুলে তো দেখি। ভাই মোটামুটি ওয়াজ শুনতেছে নাকি গো? অনেক অনেক জায়গায় হাত তুলে দেয় ভুলে। ভাই কারা কারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান দেখিনি। একটু দু হাত তোলেন তো ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে ফজর হয়ে গেছে, সব তো যুবক ছেলে, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো। দিচ্ছে না তো ভাই? একটু হালকা একটু আওয়াজটা ভাসিয়ে দেন, একটু আওয়াজটা এটা ভাসিয়ে দেন। আমি অন্যগুলো কিছু বলছি না ভাই, আমাদের প্রত্যেক দিন তো এটা একটু ভাসিয়ে দেন, রিভাবটা বা একটু ডিলেটা দেন। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা।
জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনায়। জোরে বলে মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। ওরে কাফেরে মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলে। ওরে কাফেরে মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলে। খোদার হিফাজতে নবী, আল্লাহর হিফাজতে নবী গেলেন মদিনায়। আর একটু জোরে হবে না? মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা আসেন, যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম ভাই, যে আল্লাহ নবী বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। মানুষ ধ্বংস হবে, বাঁচবে আলেমরা, আলেমরা ধ্বংস হবে, বাঁচবে আমলকারীরা। আর সেই আমলকারী বাঁচবে খুশুসিয়াতের উপরে, সে দেখবে কাকে রাজি করানোর জন্য আমলটা করেছে। একজন মসজিদের পাশে এমন করে ভাই বাড়ি, উদাহরণটা দিয়ে ভাই আরেকটি আমি কথা আপনাদেরকে বলছি। মসজিদের পাশে ধরে নেন এমন করে ভাই আপনার আব্দুস সাত্তারের বাড়ি। ওই আব্দুস সাত্তারের একটা সুশীল সুন্দরী মেয়ে রয়েছে। আপনাদের জিয়াগঞ্জ থেকে আব্দুল সালাম সাহেব, হাজি সাহেব মানুষ, 5 ওয়াক্তের নামাজি মানুষ, সে এমন করে আপনার এসেছে ওই মেয়েটাকে দেখতে। আরে এমন করে আব্দুল সাত্তারের ভাই একটা খুশুসিয়াত আছে, কেমন? ও জীবনে মসজিদ মুখ হয় নাই। মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, হাজি সাহেবের পছন্দ হলো। হাজি সাহেবের কানে তখন আজানে আসরের আজান হচ্ছে। হাজি সাহেব বলছে, ভাই আব্দুল সাত্তার, আজান তো হয়ে গেলে চলেন আপনাদের মসজিদ থেকে নামাজ পড়েই আমি যাব। এই আব্দুল সাত্তার এ তো মনে মনে চিন্তা করছে, হায় আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন মসজিদে যাইনি, যা আবার 2 বার নামাজ পড়ি ঈদগাতে। কোথায়? একদিন কি হয়েছে, ওই আব্দুল সাত্তারের একটি গরু মসজিদে ঢুকে গেছে। মুসল্লিরা এমন করে নোংরা করে দেবে বলে তাড়াতাড়ি করে হাঁকিয়ে দিচ্ছে। এ তখন গিয়ে বলছে, ও না জানোয়ার, ওর বুদ্ধি নাই, ও পশু বলে মসজিদে ঢুকে গেছে। আমি আব্দুল সাত্তার, আমাকে কি কোনোদিন তুমি মসজিদে দেখেছো? এই কথা বোঝেন না, বোঝেন নাই? তাই এইরকম ব্যক্তি ওই আব্দুল সাত্তার। এই যখন বলেছে, ও তখন চিন্তায় পড়ে গেছে, তাই তো হাজির বাড়িতে বিয়ে দেবো, যদি নামাজ না পড়ি আর যদি বেনামাজির ঘরে বিয়ে না দেয়। বিবি টুপিটা বাহির করে দাও। টুপিটা বাহির করলো, মসজিদে গিয়ে অজু বানালো, অজু বানিয়ে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলো। বলুন ভাই, ও কি আল্লাহর জন্য নামাজ পড়লো না বিআইকে খুশি করানোর জন্য? ও নামাজ কি আল্লাহ কবুল করবে? এর নাম হলো ভাই আমল করতে হবে খুশুসিয়াতের উপরে। বুখারী শরীফের প্রথম হাদিস হুজুররা রয়েছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার কাজটা দার ও মাদার। জীবনে ভাই কিছু একটা করেন, সেটা অল্প হোক, সেটা ছোট হোক, যার ওসিলায় নবী পাক পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন, যার মহাব্বতে রাসূলুল্লাহ আপনার জন্য শাফাআত করবে, যার ওসিলায় আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাত দেবে, সেটা ছোট হোক, সেটা অল্প হোক, বেশির দরকার নাই।
ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা বনি ইসরাইল গোত্রে তিনজন এমন করে বন্ধু, বনি ইসরাইল গোত্রে তিনজন বন্ধু বেড়াতে আরম্ভ করলেন। সফরে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন গুটি গুটি পায়ে, জঙ্গলের আঁকা বাঁকা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে ওই তিনজন বন্ধু হাঁটতে আরম্ভ করেছে। গুটি 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 পায়ে যেতে আরম্ভ করেছে। হঠাৎ করে আল্লাহ পাক এমন করে বৃষ্টি শুরু করে দিয়েছে, এমন করে পানি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির জন্য এমন করে হাওয়ার কারণে ওই মরুভূমির বালুগুলো উড়ে 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 ওদের চোখে মুখে যায়, ওদের গায়ে নোংরা হয়ে যায়। ওই বালু থেকে, পানি থেকে, হাওয়া থেকে, ঝড় থেকে ওই তিনজন বন্ধু বাঁচবার জন্য একটি গুহার নিচে আশ্রয় নেয়, একটি গুহার ভিতরে ঢুকে যায়। আর ওই গুহার ভিতরে যেই না ঢুকে গেল, ওপার থেকে একটা বড় আকারের পাথর গড়ি 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 এসে ওই গুহা থেকে বাহির হওয়া পথে ওই পাথরটা এসে পথ আটকে গেল। ভাষা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? অসুবিধা না তো? গড়ি গড়ি এসে এমন করে ভাই ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তিনজন বন্ধু এমন করে আপনার হতাশায় পড়ে গেল। তাই তো কি করি এখন? কেউ তো জানে না আমরা এই গুহাতে রয়েছি, কেউ জানে না। এখন কে বাঁচাবে আমাদের? কি উপায়টা কি হবে? ও বন্ধু সাথী সঙ্গীরা, যদি জীবনে একটি মাত্র ভালো কাজ করো, সেই ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বন্ধু আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, আল্লাহ আমি জীবনে তেমন কিছুই করতে পারি নাই। আয় আল্লাহ, আমি আপনার ইবাদত বান্দিগি তেমন করতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ। আমি এমন করে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ছাগল বকরি গুলো চড়াতে আরম্ভ করি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে আমি ছাগলগুলো চড়াই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সন্ধ্যা বেলায় যখন বাড়ি আসি, ওই ছাগল থেকে দুধ বহন করে, ওই ছাগল থেকে দুধ বহন করে গিলাসে নিই। ওই গিলাসটা আমার ছেলেকে দিই নাই, আমার বউকে দিই নাই, আমার বেটাকে দিই নাই, আমি নিজে পান করি নাই। সারাদিনের ভুকা আমার মা জননীকে ওই গিলাসটা সর্বপ্রথম আমি তুলে দিই। জোরে বলুন সুবহান। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাই। আল্লাহ পাক, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, আপনি যদি রাজি হন, আপনি যদি খুশি হন, আল্লাহ পাক, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আয় আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ গুহা থেকে, গুহার সম্মুখ থেকে এই বিশাল বড় পাথরটা হটিয়ে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে তিন ভাগের এক ভাগ ওই পাথরটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় হটিয়ে দিলেন। জোরে বলুন। তিন ভাগের এক ভাগ এমন করে আপনার হটিয়ে গেল, সরে গেল। আরেকজন এমন করে বলছে, তোমার যদি কোনো আল্লাহকে রাজি করানোর জন্য কোনো আমল থাকে, এটা কি ভাই খুব বড় আমল নাকি? কথা বলে না। এটা কি খুব বড় আমল, খুব শক্ত আমল? আল্লাহ, আমি আমার ছেলেকে আগে আমি দুধ পান করাই না, আমার বিবিকে আমি আগে দুধ পান করাই না, আমি নিজে দুধ পান আগে করি নাই, আমার বুড়ি মাকে আগে আমি দুধের গিলাস দিয়ে পান করিয়ে তারপরে আমরা সবাই পান করতাম। আল্লাহ, যদি এই আমলটা, কাজটা আপনার কাছে মনোনীত হয়, আপনি যদি রাজি হন, আল্লাহ, আপনি এমন করে বিপদে পড়েছি, আল্লাহ একটুখানি আপনি সাহায্য করেন। আল্লাহ তিন ভাগের কয় ভাগ? তিন ভাগের এক ভাগ আল্লাহ খুলে দিলেন। জোরে বলেন। কি করেছি আমি আপনি জিন্দেগিতে? ছোট থেকে ছোট পর্যন্ত আমল করতে পারিনি।
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহ পাকের ওই বনি ইসরাইল গোত্রের আরেকজন আল্লাহ দরবারে দুটি হাত তুলে আল্লাহ দরবারে মুনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি গুনাহগার, খাতাকাশি, আকার বাদকার। আল্লাহ আমি জীবনে তেমন ভালো কাজ করতে পারি না, আল্লাহ আমি তেমন আমল করতে পারি না। আল্লাহ পাক আমি যখন এমন করে আমার অর্থ ছিল, আমার যখন টাকা পয়সা ছিল, আমার একজন চাচাতো বোন সে একদিন বিপদে পড়েছিল, তার সন্তান সন্তুরত নিয়ে খেতে পায় নাই, সে এমন করে খাওয়া দাওয়া হয় নাই। আমি ভাই আমার কাছে কিছু টাকা পয়সা ধার করতে এসেছিল, আমি এমন করে ওই বোনটা দিকে লক্ষ্য করে আমি খায়সাতের ভিতরে পড়ে গিয়েছিলাম। আল্লাহ আমার বোনটার ইজ্জত হরণ করতে গিয়েছিলাম। আয় আল্লাহ, আমার বোনকে আমি শুইয়ে দিয়েছিলাম, হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়েছিলাম। আমার বোন ওই সময় বললেন, ভাইজান আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ডরেন, আল্লাহকে ভয় করেন। আমি এমন করে আপনার ভয়ে, আপনার ডরে আমি জিনা কাজটা করি নাই। আয় আল্লাহ, তওবা করে নিয়েছি। আয় আল্লাহ, ফিরে এসেছি, আমার বোনের ইজ্জত নষ্ট করি নাই। রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি রাজি হয়ে থাকেন, আপনি যদি খুশি হয়ে থাকেন, আয় আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা আল্লাহ সরিয়ে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ওই 3 ভাগের 2 ভাগ পাথর আমার আল্লাহ সরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। জিনা ব্যভিচারী বেড়েছে না কমেছে? কথা বলে না। এই বেড়েছে না কমেছে? বেড়েছে। ভাই আপনারা দেখছেন না ইসরায়েলে, আর এমন করে ভাই ফিলিস্তিন, আমাদের মসজিদে আকসা কিভাবে একটি যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের আমাদের আম্মাজান ও বোনেরা ভাই চোখের পানি ওদের শুকাচ্ছিল না। এখন হয়তো আর খবর কেউ রাখে না। কথা ঠিক না ভুল? যে ভাই ওই আপনার মসজিদে আকসা যিনি একবার এমন করে আপনার জয়ী করেছিলেন, ছোট্ট একটি বাচ্চা, তার নাম হলো হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালাউদ্দিন আইয়ুবী ভাই ছোট্ট বাচ্চা একদিন আব্বার সঙ্গে বাজারে গেছে। আব্বার সঙ্গে বাজারে গিয়ে দেখলো একটা মেহরাব একটা দোকানে সাজানো আছে। মেহরাব বোঝেন বাপ? এই তো আমরা মুসলমান, কথা বুঝছেন ভাই? শুক্রবারের দিনে, জুমার দিনে ইমাম সাহাব 3টা ধাপের উপর এমন করে বসে বা দাঁড়িয়ে খুতবা দেয় না? এই দেয় না? ওই জিনিসটার নাম হলো ভাই মেহরাব। শিখতে পারলেন না? ভুলে যাবেন আবার, আর ভুলবেন না তো বাবা। ওই আগে ভাই কাঠের হতো, এখন নাই ভাই আপনার সিমেন্টের হয়, ইটের হয়, মার্বেল পাথরের হয়। তো ওই কাঠের একটা তৈরি করা দোকানে সাজানো আছে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আব্বা ওইটা আমার খুব পছন্দ হয়েছে, আমাদের মসজিদে আকসার এমন করে মেম্বারে রেখে দেবো, মেহরাবে রেখে দেবো ওই মেম্বারটা, ওটা রেখে দেবো, মেহরাবে রেখে দেবো ওই মেম্বারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভার শান শওকত আপনারা শুনেছেন, কেননা মেরাজ চলে গেল। এই মেরাজের রজনী তাম নবী পয়গম্বরকে নিয়ে এই ফিলিস্তিনে ভাই মসজিদে আকসায় আল্লাহর নবী ইমাম হয়ে নামাজ আদায় করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসা ও দোকানদার ওটা বিক্রি করবে কত দিয়ে? দোকানদার বলছে ওটা বিক্রি হবে না, দেন না। আমি কচি বাচ্চা, আমার মনে ইচ্ছা উঠেছে আমাদের মসজিদে আকসায় মেহরাবে এই মেম্বারটা রেখে দেবো না। সকল এমন করে আপনার তখন রমরমা বেঈমান কাফেররা একেবারে ভাই কবল করে রেখেছে যে ছোট ছেলে আবার কি করে আপনার সেই জায়গায় মেহরাব ঢোকাবে, মেম্বারটা ঢোকাবে মেহরাবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই দোকানদার বড় খুশি হয়ে গেলেন, ওই দোকানদার বড় রাজি হয়ে গেলেন। ও বাজারের
লোকেরা আপনারা হাসাহাসি করবেন না, আপনারা এমন করে ঠাট্টা মজা করবেন না। আমি দোকানদার জানিয়ে দিলাম, আমার এমন করে বিশ্বাস হয় আল্লাহ পাক এই বাচ্চাটাকে যেদিন বড় করবে, এই বাচ্চাটাকে যেদিন জওয়ানি করবে, এই বাচ্চাটা এই মেম্বারটা মেহরাবে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সংক্ষিপ্ত করে বলি বাবা, হুজুর আমার জয় করলেন, ওই মেম্বারটা মেহরাবে রেখে দিলেন। হুজুর আমার এমন করে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে জয়ী যখন হয়ে গেলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে হুজুর আমার আলোচনা আরম্ভ করলেন। ও বাবা সঙ্গী সাথীরা, ও বাবা আমার দলের লোকেরা, আমি সালাউদ্দিন আইয়ুবী জানিয়ে দিলাম, এই মসজিদে আকসা মুসলমানদের হাত থেকে আবারও হাত ছাড়া হয়ে যাবে। সকল সঙ্গী সাথীরা বললেন, হুজুর বলেন না কেন হাত ছাড়া হয়ে যাবে, কেনই বা আমাদের কাছ থেকে নিয়ে নেবে? সালাউদ্দিন আইয়ুবী ওই সময় জানিয়েছিলেন, মুসলমানদের ভিতরে যখন জিনাকারী বেশি হবে, মুসলমানদের ঘরে যখন মদ খর বেশি হবে, জুয়াখোর বেশি হবে, জিনাকারী বেশি হবে, তখন মুসলমানরা আর মসজিদে আকসাকে আটকাতে পারবে না, ওই বেঈমানরা কেড়ে নেবে। কথা মিলেছে না মিলেনি? যে আমাদের ভিতরে জুয়া বলেন, ঘুষ বলেন, মদ বলেন, জিনা বলেন, বেশি না কম? যাক, ওদিক আমি যাব না ভাই, আমি বোঝাতে চাচ্ছি হুজুর সেই সময় বলে গিয়েছিলেন। এখন দেখছেন না ভাই, এখন দেখছেন না ভাই, 6 থেকে 650 বছরের পুরাতন আদিনা মসজিদ ভাই, মালদায় অবস্থিত, একেবারে গাজল থানার অন্তর্গত, যে 34 নম্বর 34 একেবারে ভাই যে জাতীয় সড়ক রয়েছে, এই জাতীয় সড়কের একেবারেই গা লাগা মসজিদে আদিনা। এই আদিনা ভাই এমন করে আপনার ওরা এসে বলতেছে আমাদের শিবের লিঙ্গ আছে। শোনেন না, না শোনেন নাই? এই শুনেছেন না শোনেন নাই? কদিন আগে ভাই এমন করে আপনার ইউপিতে এমন করে ভাই বলেছিল জ্ঞানবাপী মসজিদে। শুনেছেন না শোনেন নাই? বেশি দিন আর নাই, সব শেষ হয়ে গেছে। যতটা লুটপাট করার করে না, অসুবিধা নেই, বিচার একদিন হবে। কথা বলে না? বিচার একদিন হবে ভাই, গাজওয়াতুল হিন্দ একদিন আসবে, হবে একদিন, সেই দিনকে বুঝতে পারবে, অসুবিধা নেই। কত ধানে কত সাল। আমাদের ভাই এখন ভারতবর্ষের গ্র্যান্ড মুফতি ভাই যাকে আমরা মনে করি, বা জিনাকে মনে করি বেঈমান কাফের, এমন করে তাদের আতঙ্ক, জিনার নাম হলো ভাই, আমি ছোট্ট করে বলছি, হযরত মাওলানা মুফতি সালমান আজহারি। শুনেছেন না শোনেন নাই? কদিন আগে ভাই এমন করে বেঈমানেরা চক্রান্ত করে জেলে ঢুকিয়েছিল। এই শোনেন নাই? আমরা মুসলমান এইগুলো খবর রাখি নাই। কে বীরভূমের বাদাম গান করেছে সেইটা ভাইরাল করে আগে আমরা, এই তো আমাদের ঈমান। আল্লাহর কাছে চাইবো কি দিয়ে? আল্লাহ কি এমন একটা কাজ করেছি যে যার যে কাজের জন্য আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই কাজটা করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। কি কাজ করতে পেরেছি? 40 বছর 60 বছর হলো, কি কাজ করতে পারলাম? এমন কি ভাই কাজ আমার আপনার জিন্দেগিতে দেখাতে পারা যাবে? পারবো না। ওই ব্যক্তিটা দোয়া করলেন, আল্লাহ আমি জিনা থেকে এমন করে পরিত্রাণ হয়েছি, আল্লাহ আপনাকে ভয় করেছি, জিনা আর করিনি। কথা মনে আছে না? না আল্লাহ আমি জিনা করিনি, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ বিপদে পড়েছি, গেটটা একটু খুলে দেন, পাথরটা সরিয়ে দেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে, ওই বান্দাটা দোয়া কবুল করে নিয়ে 3 ভাগের 2 ভাগ দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন দয়াময় মাহবুব, আয় আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আয় আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারি নাই, আয় আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারি নাই, তবে আপনার এমন করে আল্লাহ আমার ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ পাক আমি সবাইকে ছেড়ে দিয়ে আল্লাহ আমার মা বাবার, আমার বুড়ি মায়ের খেদমত করি। আয় আল্লাহ একদিন
আমার মা জননী আমার কাছে পানি চেয়েছিল, আমার মা জননী পানিটা চেয়ে আমি ছেলে পানি আনতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার মা জননী ঘুমিয়ে গেছে, আমার মা জননী ঘুমিয়ে গেছে। আমি ছেলে এমন করে আমার মাকে ডাকি নাই, আমার মাকে আমি চেতনা করাই নাই। আয় আল্লাহ, রাত থেকে সকাল পর্যন্ত আমি পানির গিলাসটা নিয়ে হাতে করে দাঁড়িয়েছিলাম, ঘুমাই নাই। আয় আল্লাহ, সকালবেলা উঠে আমার মা জননীকে ওই গিলাসের পানি পান করিয়েছিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আপনি যদি আমার এই কাজটা আপনি পছন্দ করেন, আল্লাহ যদি আপনি আমলটা পছন্দ করেন, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আয় আল্লাহ আপনি আমাকে গুহা থেকে আমাদেরকে বাহির করার রাস্তা আল্লাহ বাহির করে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, এমন করে ভাই 3 ভাগের 3 ভাগ ওই পাথরটা সরে গেল, ওই বান্দারা বেরিয়ে গেল, ওই বনি ইসরাইল গোত্রী 3 জন বন্ধু বেরিয়ে গেল। তবে ভাই বোঝানোর জন্য যে কথাটা বলছিলাম, আমি আপনি মুসলমান, আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহ আমাদের জিন্দেগি দিয়েছে। কোরআন কি বলে দেখেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আয় আমার বান্দা বান্দিরা রে, আয় আমার নবীর উম্মত উম্মতানিরা, আমি আল্লাহ পাক তোদের হায়াত দিয়েছি, জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ তোদের সব কিছু দিয়েছি। তবে তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, তোরা নিজেদের ভিতরে নেক আমলগুলো, সালেহ আমলগুলো, ভালো কাজগুলো তোরা নিজের জিন্দেগিতে মালা গাঁথা মতন করে গেঁথে নে। আমি খালি সার অংশ বলতেছি বাপ, আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহ হায়াত দিয়েছে তো নাকি? রাসূল বললেন আমার উম্মত উম্মতানিরা বয়স পাবে 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। এর ভেতরেই ভাই আমাদেরকে নেক আমল কিছু করতে হবে। আপনি বিবেককে জিজ্ঞাসা করে দেখবেন বাড়িতে গিয়ে কি করতে পেরেছি। ওই যে আব্বা মায়ের কথা বলছিলাম না, ওরা যার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলো, রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আয় আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূল জানিয়ে দিলাম তোমাদের আব্বা মায়ের কদমের তলায় তোমাদের জাহান্নাম, জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কষ্ট দিই, মা বাবাকে আমরা ভাই এমন করে তেও মেও করি, আর আমরা নামাজ পড়ি। ওই নামাজ যদি পড়ি ভাই আল্লাহ কবুল করবে? এই করবে? কোরআন শরীফে আছে ভাই উফিও, মা যদি ভাই উফ বলে আপনার সব শেষ। আর সব থেকে বড় কথা হলো ভাই, সব থেকে বড় কথা হলো মরতে আমাদের হবে না, হবে না? কথা বলে না, রাগ করছেন নাকি বাপ? এই রাগ করছেন? মরতে হবে না, হবে না? মরতে সবাইকে হবে, মরতে সবাইকে হবে, একদিন আগে আর একদিন পরে। কিন্তু ভাই মাটি দেওয়ার সময় যখন লাশটা নামানো হয়, একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। পড়ে না, পড়ে না বাপ? এর বাংলা অর্থ হলো আল্লাহর নামে শুরু, রাসূলুল্লাহর মিল্লাতে রেখে দিলাম, আল্লাহর নবীর দলে রেখে দিলাম, আল্লাহর নবীর জামাতে রেখে দিলাম। ও মুসলমানেরা, সারা জিন্দেগি নামাজ পড়লে না, সারা জিন্দেগি রোজা করলে না, সারা জিন্দেগি আল্লাহ নবীর কথা মতো চললে না, নবীর ওপরে দরুদ ও সালাম পড়লে না, নবীর গুস্তাখি করলে, আমি কেন আমার মতন হাজারটা মৌলবি যদি আপনার মিল্লাতে রাসূলুল্লাহ পড়ে, রাসূলুল্লাহর মিল্লাত কি পাওয়া যাবে? এই পাওয়া যাবে? কথা বুঝছেন না? বোঝেন নাই? কোনদিন পাওয়া যাবে না। ভাই রাসূলুল্লাহর মিল্লাত ও দরকার আছে আমার আপনার। ও নামাজ, ও রোজা, ও হজ, ও যাকাত, ও দান, ও খায়রাত। কবরে আপনার প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মা কুনতা তাকুলু হাদার রাজুল, বুখারী শরীফ। মা কুনতা তাকুলু হাদার রাজুল, আল্লাহ নবীকে হাজির করি আমার আপনার কবরে, ফারিস্তারা জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা বলো।
আমার আপনার রাসূলুল্লাহকে কতটুকু চিনতে পেরেছি। যদি বলা হয় ভাই এই ভরা মজলিসে যে রাসূলুল্লাহর বিবি কতজন ছিল, রাসূলুল্লাহর এমন করে আপনার নাম কটা ছিল, রাসূলুল্লাহর এমন করে চুল কেমন ছিল, আমরা বলতে পারবো? এই পারবো? আমার কথায় রাগ করবেন না বাবা, রাগ করবেন না বাবা। আমি বুঝাতে চাচ্ছি আমাদের অবস্থানটা কোথায়, আমাদের জায়গাটা কোথায়, কি হবে আমাদের। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। কথা ভুল বলছি না ঠিক বলছি গো? জোরে বলেন। যে সবার ঘর একদিন মাটির তলায় হবে। কি বলছে দেখুন ভাই, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান, আমার নবী মহান। একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেনে কানো পাক নবী মুহাম্মদ হরদম জবান সেনে কানো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হয়? সব মুখ চুপচাপ বসে রয়েছে। রাসূল বলেছেন মান সাল্লা ওয়াহিদান, যে ব্যক্তিটা আমার উপরে একটি বা দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামায় তার উপরে 10টি রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যে সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে ভাই, আমার কথায় নাই, রাসূলুল্লাহর হাদিস কি বলছে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি আমি রাসূলুল্লাহ আমাকে আব্বা মা ভাই বোন দাদা দাদিকে অপেক্ষা করে আমি রাসূল আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না।
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী কান্নাকাটির আওয়াজ শুনতে পায়, আল্লাহ নবী রোনাজারির আওয়াজ শুনতে পায়। আল্লাহ নবী আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, দেখো না বাবা মসজিদে নববী বাহিরে কে কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবা গুটি 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 পায়ে মসজিদে নববীর বাহিরে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কোন মানুষ কান্নাকাটি করে নাই, কোন মানুষ রোনাজারি করে নাই। আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় একজন খেজুরের গাছের ডাল, একটি খেজুর গাছের ডাল আপনার মহাব্বতে কান্নাকাটি করে, আপনার ভালোবাসায় কান্নাকাটি করে। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই খেজুর গাছের ডালের কাছে আল্লাহ নবী পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে দেখে ওই খেজুর গাছের ডাল মানুষের মতন করে সালাম জানাতে আরম্ভ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উস্তুনে হান্নানা, আমি খেজুর গাছের ডাল, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। হুজুর আপনি যখন আমাকে ছুঁয়ে খুতবা দিতেন, আপনি যখন আমাকে স্পর্শ করতেন, আপনি যখন আমাকে কাছে রেখে দিতেন, আমি খেজুর গাছের ডাল আমি কতই না সৌভাগ্যবান মনে করতাম, আমার কতই না আনন্দিত হতাম, আমার কতই না ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এখন আর নেন নাই, আপনি আমাকে আর কাছে ডাকেন নাই, আপনি আর আমাকে ডাকেন নাই, এজন্যই আপনার বিরহে আমি খেজুর গাছের ডাল কান্নাকাটি করি। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আমি এজন্যই কান্নাকাটি করি, আপনি আমাকে ছুঁয়ে রাখতেন, আপনি আমাকে সঙ্গে সাথে রাখতেন। খেজুর গাছের ডাল হাদিসের পরিভাষায় এসেছে ভাই উস্তুনে হান্নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি নাই, আল্লাহর নবীকে আমরা ভালোবাসতে পারি নাই, একটা খেজুর গাছের ডাল হয়ে আল্লাহ নবীর জন্য কান্নাকাটি করছে। ইস আমরা মুসলমান কোন জায়গায় রয়েছি, সেই নবীর মাহফিলা এসে আমরা বসেছি। যে ভাই আমি বললাম না, আপনি যত বড়ই নামাজি হন, রোজাদার হন, হজকার হন, আপনি যেই হন না কেন, আল্লাহর নবীর শাফাআত বিহীন আপনি জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন পারবেন না। রাসূলুল্লাহর শাফাআত যেন আল্লাহ পাক আমাদের সকলের নসিবে জুটিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আল্লাহ নবীর মহাব্বত আমি আপনি ভাই বুঝতে পারলাম না। জীবনে কিছু একটা করতে হবে যে কাজটার জন্য আল্লাহ আপনাকে রেহাই দেবে, আল্লাহ রেহাই দেবে। যে কিতাব খুলে দেখেন একজন বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ বললেন জাহান্নামায় চলে যাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত আমি কবুল করি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার বান্দা রাসূলুল্লাহর মুখে শুনেছি, আল্লাহ নবীর হাদিস শরীফে পড়েছি। আল্লাহ নবী বললেন কালান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যে আমি রাসূল আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে প্যার করবে, আমার সুন্নাতকে ভালোবেসে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমি রাসূল আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে আমি রাসূল আমার পাশাপাশি থাকবে। জোরে বলুন সুবহান, আর একটু চিল্লাই হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সোনা জবানে আরো জানিয়ে দিয়েছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলে আখিরি জামানায় আমার উম্মাতানিরা যদি আমি রাসূলুল্লাহ আমার একটি সুন্নাতের पैरवी করে, আমি রাসূলুল্লাহ আমার একটি সুন্নাতকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে আমার আল্লাহ পাক একটি নয়, আমার আল্লাহ পাক দুটি নয়, আমার আল্লাহ পাক 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার আমল নামায়ে আমার আল্লাহ লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। শুনে যান বাবা, কথাগুলো শুনে যান, রাগ করবেন না বাবা। আমরা জীবনে কিছু করতে পারিনি, জীবনটা আমরা বেহাল করে ফেললাম, নষ্ট করে ফেললাম। না রাসূলুল্লাহকে চিনতে পেরেছি, না দ্বীনে ইলাহিকে চিনতে পেরেছি, না রাসূলুল্লাহর মহব্বত আমার আপনার অন্তরে এসেছে। কি করলাম দুনিয়ায়? কে বাঁচাবে আমাদেরকে? রাসূল ছাড়া ভাই কিয়ামতে কেউ কার আপন হবে? এই কেউ আর আপন হবে? আল্লাহ নবী যদি না আসতো ভাই আল্লাহকে আমরা চিনতে পারতাম? এই জোরে বলেন, চিনতে পারতাম? পারতাম না। আল্লাহ নবী যদি না আসতেন সব থেকে যেত, আল্লাহ কিছুই করতো না। লাউলাকা খালাকতুল আফলাক, সব আমার নবী পাকের ওসিলায়। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার কথায় রাগ করছেন ভাই? এই রাগ করছেন আমার কথায়? আমার ওয়াজ বুঝতে পারছেন তো বাবা? যে এসেছেন কষ্ট করে, বসে আছেন কষ্ট করে, ভাই কিছু নিয়ে যান, কিছু আমল শিখে যান ভাই। রাসূলুল্লাহ বললেন আখেরি জামানায় যে একটা সুন্নতের পায়রবি করবে, আল্লাহর নবী বললেন 100 শহীদের দরজার সওয়াব তার আমল নামায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে ভাই আগামী হয়তো ইমাম সাহেবরা বলে দিয়েছে বা অন্য বক্তারা বলেছি, তবু আমি স্মরণ করাচ্ছি, আগামী রবিবার সোমবার শবে বরাতের রোজা না বাপ, যে এই রাত্রিতে নামাজ আছে না,
আছে না বাপ? এই নামাজের পরে ভাই আল্লাহ নবী বললেন, আল্লাহ এবং বান্দা, স্রষ্টা এবং সৃষ্টি আপনার মানে যেটা আপনার দূরত্বটা কাছাকাছি হয়ে যায়, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলুন। এগুলো উম্মতি মুহাম্মদীদের জন্য ফ্যাসিলিটি গো বাবা, আমরা পারি নাই। মহাব্বাতের কথা বলছিলাম বাবা, ভালোবাসার কথা। রাসূলুল্লাহ সাহাবীরা কত ভালোবেসেছিল আমার নবীকে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক তারিখে আল্লাহ নবী খাজুর বিছানা বিছিয়ে আল্লাহ নবী শুয়ে রয়েছে। আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী আল্লাহ নবীকে দেখতে পেলেন। আমার নবী পাক যখন একদিক কাত উল্টো করে শুয়েছেন, অন্যদিকে কাত ফিরে শুয়েছেন, আহারে মায়ার নবীর পিঠে ওই খাজুর গাছের বিছানা ছাপ বসে গেছে। ওই মহিলা সাহাবীর মনে কষ্ট লেগে গেল, আয় আল্লাহ, আপনি যে নবীকে না তৈরি করলে, আল্লাহ আপনি কিছুই তৈরি করতেন না। আয় আল্লাহ, जिस नबी के खातिर अल्लाह अपने आसमान को बनाया, जिसके खातिर जमीन को बनाया, जिसके खातिर चांद को बनाया, जिसके खातिर सूरज को बनाया, जिसके खातिर अल्लाह आय अल्लाह अपनी এমন করে প্রকাশ হয়েছে। আয় আল্লাহ ঈমানের কলেমা প্রচার করেছে ওই নবী পাক সাহিবুল আখলাক আমার নবী খাজুর বিছানায় শুয়ে রয়েছে। ওই খাজুর বিছানার দাগ আল্লাহ নবীর নূরানি পিঠ মুবারকে ছাপ উঠে গেছে। ওই মহিলা সাহাবী থাকতে পারে নাই, ওই মহিলা সাহাবী সহ্য করতে পারে নাই। আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা বাড়ি চলে গেলেন। এমন করে ভাই খেয়ে না খেয়ে, এক বেলা খেয়ে অপর বেলায় শুকিয়ে থেকে, এক বেলা খেয়ে অপর বেলায় শুকিয়ে থেকে, খেয়ে না খেয়ে আল্লাহ নবীর জন্য নরম একটা বিছানা তৈরি করেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে এসে ওই মহিলা সাহাবীটা হাজির। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আম্মা জান আয়েশা, আমি মহিলা সাহাবী, আল্লাহ নবী দুঃখ দেখতে পারি নাই, আল্লাহ নবীর কষ্ট সহ্য করতে পারি নাই, এই যে নরম বিছানাটা বিছিয়ে দিয়েছি, আল্লাহ নবীকে এই নরম বিছানায় শুতে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নরম বিছানাটা নিয়ে আল্লাহর নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন মহিলা সাহাবী আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার কষ্ট দেখে আর থাকতে না পেরে আপনার জন্য একটি নরম বিছানা ওই সাহাবীটা তৈরি করেছে। জোরে বলুন সুবহান। তাই নাকি আয়েশা? নিয়ে এসো আমার কাছে। আল্লাহ নবী ওই নরম বিছানাটা নিলেন। ও আয়েশা, আমি নরম বিছানায় শুব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি এই নরম বিছানায় শুব না। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শোবেন না কেন? আয়েশা, এই নরম বিছানায় যে শুলে আমি রাসূল আমার শরীরে অলসতা চাপবে। মুয়াজ্জিন বেলাল যখন আজান দেবে তখন হয়তো আমার ঘুম ভাঙবে না, অলসতায় চেপে যাবে। আর খাজুর পাতার বিছানায় শুব, এদিক ফিরে ওইদিকে যখন যাব ওর ব্যথাতে আমার ঘুমটা ভেঙে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আমরা মোটামুটি ভাই 6 থেকে 8 ইঞ্চি, কেউ বা 10 ইঞ্চি গদিতে শুই। কি গো, 8 থেকে 10 ইঞ্চি গদিতে শুই।
আমি আপনাকে দুনিয়াদারি করতে মানা করি নাই, আমি আপনাকে ভাই দুনিয়া উপভোগ করতে মানা করি নাই। আমার ভাষাগুলো একটু বোঝেন, আমার কথাগুলো একটু বোঝেন। ও ভাই বাবাজি, আপনার ছাদ দেওয়া পাকাওয়ালা বাড়ি, আলহামদুলিল্লাহ আমারও ছাদ দেওয়া পাকাওয়ালা বাড়ি। আপনি গাড়িতে ঘোরাফেরা করেন, আলহামদুলিল্লাহ আমিও গাড়িতে ঘোরাফেরা করি। আপনার কাছে মোবাইল আছে, আমার কাছেও আছে। আপনার বাড়িতে ফ্রিজ আছে, আমার বাড়িতেও ফ্রিজ আছে। আপনার কাছে ব্র্যান্ডেড কাপড় আছে, আমার কাছেও আছে। তফাৎটা কোথায় জানেন? আপনি এশার নামাজ পড়েন নাই, আমি এশার নামাজ পড়েছি। আমার কথা কি বুঝতে পারছেন? আপনিও দুনিয়া উপভোগ করেছেন, আপনি যা যা ব্যবহার করেছেন আমিও সেইগুলো ব্যবহার করেছি, কিন্তু তফাৎ হলো ভাই আপনি এশার নামাজ পড়েন নাই, আমি এশার নামাজ পড়েছি। আপনি খালি দুনিয়া নিয়ে পড়ে রয়েছেন, আমি আখিরাতের কাজও কিছু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি নরম বিছানায় আমি শুব না, এই নরম বিছানায় আমি শুব না। রাসূলুল্লাহ সাহাবীরা ভাই কত মহাব্বত করতেন রাসূলুল্লাহকে। আপনি শুনলে অবাক হবেন যে আমরা তাহলে কোন ঘাসের মূলি। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলে নাই বা এই বলে নাই? চলেন কোরআন থেকে প্রমাণ নেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أي আমার হাবিব আপনার উম্মাত-উম্মাতানিদের জানিয়ে দেন, আমি আল্লাহ আমায় যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমায় যারা মহব্বত করতে চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিগুলো জানো আমার নবীকে আগে ভালোবাসে। জোরে বলুন, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আগে আমার নবী পাকের ইত্তেবা করে, আমার নবী পাকের গোলামত্ব করে। আমরা যুক্তি খাটাই, আমরা বুদ্ধি খাটাই, আমরা এমন করে ভাই আপনার কলেজে পড়ুয়া, আমরা সায়েন্স নিয়ে পড়ুয়া, আমরা শিক্ষিত মানুষ, আমরা যুক্তি ব্যবহার করি। কি যুক্তি? ভালো করে বোঝেন কথাগুলো বাবা। একজন ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যেটা হুকুম করবেন আমি সেটা মান্যতা দেবো, পালন করব, মেনে নেব, কিন্তু মায়ের হুকুম আমি পালন করব না। আব্বা বলছে, বেটা আমার হুকুম হলো এটাই, আমার হুকুম এটাই, তোমার মা যেটা বলবে সেটা তুমি পালন করো। কথা বুঝছেন না বোঝেন নাই ভাই? ছেলে কি আব্বাকে বলছে, আব্বা আপনি যেটা হুকুম করবেন আমি সেটা মান্যতা দেবো, মায়ের হুকুম আমি মান্যতা দেবো না, মানবো না। আব্বা বলছে, বেটা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা পালন করো। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না আব্বা আমি মানবো না মায়ের কথা। আচ্ছা বলেন, ও কি আব্বার হুকুম মানতেছে? জোরে বলছেন না কেন? জোরে বলেন। ও আব্বার হুকুমও মানছে না, মায়েরও মানছে না। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ বলছি যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তারা যেন আগে আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসা মানেই হলো আমি আল্লাহ আমাকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যুক্তি করতেছি, আমরা বুদ্ধি বার করতেছি, আল্লাহকে ছেড়ে দিয়ে কি নবীকে আগে ভালোবাসা যায়? কথা মিলতেছে না মিলে না গো বাপ? কথা বুঝতে পারছেন তো? অযথা বেকার দেবেন না বাপ, কথাগুলো একটু বোঝেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ নবী সাহাবীদের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যুদ্ধ হবে বাবা, যুদ্ধ হবে। যুদ্ধের কিছু সরঞ্জাম কিনতে হবে। কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই। বাবা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, ও বাবা সাহাবারা, তোমরা বাড়িতে গিয়ে যে যেমন ভাবে পারবে, কেউ বা তলোয়ার, কেউ বা ঢাল, কেউ বা যুদ্ধ
বস্ত্রের পোশাক, কেউ বা টাকা পয়সা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে এসে হাজির করো। আল্লাহ নবী সাহাবারা বাড়ি চলে গেলেন। কেউ বা ঢাল নিয়ে এসে আল্লাহ নবীর কদমে রেখে দেন, কেউ বা বাড়িতে চলে গিয়ে কেউ বা তলোয়ারটা নিয়ে এসে আল্লাহ নবীর কদমে রেখে দেয়। একজন মহিলা সাহাবী ওই কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে। একজন মহিলা সাহাবী রোনা জারি করে। আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? ওই মহিলা সাহাবী টুকরিয়ে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আমার কাছে ঢাল নাই, আমার কাছে তলোয়ার নাই। সকল সাহাবীরা আপনার কদমে কিছু না কিছু দেয়, আমি মহিলা সাহাবী, আমি কিছুই দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কোলে যে বাচ্চাটা দেখছে, এই বাচ্চাটা চলতে পারে নাই, এই বাচ্চাটা কথা বলতে পারে নাই, এই বাচ্চাটা হাঁটতে পারে নাই, এই বাচ্চাটা আমার দুধের বাচ্চা, এই বাচ্চাটা দুধের শিশু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি আপনার কদমে এই বাচ্চাটাকে রেখে দিতে চাই। ও মহিলা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চাটাকে নিয়ে, যে বাচ্চাটা চলতে পারে নাই, যে বাচ্চাটা হাঁটতে পারে নাই, যে বাচ্চাটা বলতে পারে নাই, ও মহিলা সাহাবী, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনার সাহাবারা যুদ্ধ করবে, বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বর্ষাগুলো নিক্ষেপ করবে, তারা যখন রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তলোয়ারগুলো নিক্ষেপ করবে, আমার কচি বাচ্চাটাকে আপনার সাহাবীদের বলবে তারা যেন ঢাল স্বরূপ ব্যবহার করে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? কি মহাব্বত তারা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই কলিজার বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে আমার যখন বেঈমানেরা যখন এমন করে আপনার তীরগুলো বর্ষাগুলো নিক্ষেপ করবে, যে সাহাবার কাছে ঢাল থাকবে না, আপনি ওই সাহাবাকে দেবেন, এক হাতে আমার ছেলেটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে, বেঈমানদের তীরটা এসে আমার ছেলের কলিজাটা ফিরে যাবে, আপনার সাহাবা অক্ষত থাকবে। জোরে বলে, আহ, সেই মহব্বত আমি আপনি করতে পেরেছি বাপ? এই পেরেছি? হ্যাঁ, পারিনি। সেই মহব্বত আমি আপনি করতে পারি নাই। আমি আপনি খালি চালাকি শিখেছি। কেমন চালাকি জানেন বাবা? একটু বলবো ভাই, এই বলবো, কারা কারা শুনবেন না ভাই একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, সবাই শুনবেন। শোনেন বাবা, একজন মানুষ ভাই বোকা, আর একজন মানুষ এমন করে চালাক, দুইজন এমন করে জিয়াগঞ্জে গেছে। জিয়াগঞ্জে গিয়ে একটা কাঁঠাল পছন্দ হয়েছে, খুব ভালো করে আমার দিকে খেয়াল দেন। কাঁঠাল পছন্দ হয়েছে, কাঁঠালটা এমন করে ভাই পছন্দ করে, টাকা নাই, গরিব মানুষ, দুইজন আলোচনা করলো আমরা দুইজনে ভাগ বন্টন করে খাবো, যার দিকে যে কটা আঁটি থাকবে, আঁটি বলেন তো নাকি, হ্যাঁ, আঁটি যে কটা থাকবে, আঁটি গুনে গুনে পয়সা, 50 টাকা দাম হলো। ক টাকা? চট করে বলেন, ক টাকা? 50 টাকা। 50 টাকা হবে। এইবার যে আপনার চালাক এমন করে ভাই, সে আপনার শ্বাসও খায়, আঁটিও খেয়ে নেয়। এই কথা বুঝছেন? যে চালাক, কেননা ওটা তো গণনা হবে, আর যে বোকা শ্বাসগুলো খায় আর আঁটিটা রেখে দেয়, আঁটিটা রেখে দেয়। রেখে দিতে দিতে কাঁঠাল শেষ হয়ে গেল, গণনা আরম্ভ হলো। ওই বোকার দিকে 45টা, আর চালাক বুদ্ধিমানের দিকে 5টা। যুবক ভাই কয়টা? 5টা। এ 5 টাকা ও 45 টাকা, মোট কত টাকা? কত বলো, কত টাকা? 50 টাকা। 50 টাকা দোকানদারকে দিয়ে আমাই পাড়া হয়ে হাঁটতে 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 ভাই হাজীগঞ্জে আসছে বাড়ি। আস্তে আস্তে যেই না ব্রিজে উঠেছে, যে আপনার আঁটি শুদ্ধ খেয়েছে, তার পেটে এবার গোড়মার আরম্ভ করেছে।
এই কথা বুঝছেন? বুঝছেন তো? গোরমার আরম্ভ করেছে, কতক্ষণ চিন্তা করতেছে, আল্লাহ বোকার মাথায় নাই টুপিটা পরিয়ে দিলুম, টাকা ওকে বেশি দেওয়া করালুম, এবার যা আমার যে গোড়বার হচ্ছে আমি কোথায় যাব? ও এমন করে ভাই এদিক ডাইন দিকে যায়, দেখে ছেলেরা ফ্রি ফায়ার মোবাইলে খেলতেছে। খেলে না? খেলে না? এই খেলে না? খেলে না? এখন ভাই রাত্রি ভয় নাই, সারা রাত আপনি যুবক ছেলেদেরকে পাবেন, ওরা রাত জেগে জেগে ভাই দেখবেন ফ্রি ফায়ার খেলতেছে। দেখছেন না? আমার যুবক ভাইরা দাঁড়াচ্ছে ভাই এমন করে মাজা কুকুড়ি করে। হ্যাঁ, তোরা যুবক ছেলে, তোরা বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবি। কথা ঠিক না বলছি না ভুল বলছি? বাবা কোন দিকে ডাইনে জায়গা খালি পেল না, বাম দিকে গেল, আমার যুবক ভাইরা ফোনে ব্যস্ত রয়েছে। থাকে না? থাকে না? এই যুবকরা মন খারাপ করবে না বাবা, ফিরে এসো, খারাপ কাজ করোনি, হারাম কাজ করোনি, চলে এসো বাবা। ভাই এমন করে আপনার কোন জায়গা খালি না পেয়ে ও হালকা হতে না পেরে নিজের ঘরের পিছনে একেবারে এসে বেশ শান্তি করে হালকা হয়েছে। হালকা হয়ে বাড়িতে গিয়ে বিবির কাছে শুয়ে পড়েছে। রাত্রিতে ছিপছিপানি পানি হয়েছে, রাত্রিরে ও উঠে ভাটায় চলে গেছে। ভাটা আছে না নাই আপনাদের দিকে? ভাটায় চলে গেছে। সকালবেলায় বিবি উঠে দেখে আমাকে তো বাজার করার পয়সা দিয়ে যায়নি। কি দিয়ে যায়নি? পয়সা দিয়ে যায়নি। আমি কিভাবে সবজি কিনবো, কিভাবে রান্না বান্না করব? আর আমার স্বামী তো বীর পুরুষ। কিছু কিছু বীর পুরুষ আছে, দেখবেন কিছু কথা তরকারিতে লবণ কম হলেও বিবিদেরকে এমন করে ওই মার আরম্ভ করে দেয়। আছে না নাই গো? ওরা হচ্ছে বীর পুরুষ। কি পুরুষ? ওরা বীর পুরুষ। ভাই রাসূলুল্লাহ ভাই একটি হাদিস আছে, আম্মাজান আয়েশার একদিন লবণ দিতে ভুলে গেছে। আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ তরকারিটা কেমন হয়েছে? নবী বললেন, আমি জীবনে কোনোদিন এরকম তরকারি খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার স্বামী এতটা তারিফ করলো, আম্মাজান আয়েশা জিভে একটুখানি চেখে দেখতেছে, দেখে লবণই তো দেইনি। মায়ার নবী আমার খুশি করে গেলেন। বিনা তরকারি ভাই, বিনা লবণে কোনোদিন রসুল কি তরকারি খেয়েছেন? এই কথাটাও বললেন, আর আম্মা জানে কেউ খুশি করে চলে গেলেন। এটাই হলো ভাই স্বামী স্ত্রীর মহাব্বত। আর আমরা স্বামী এদিকে ঘুমাই তো বিবি ওদিকে ঘুমাই, ও ঘরে কি রহমত হবে বলে মনে হয়? আসতেছি বাবা, আমি বলবো কথাটা, আসেন যে কথাটা বলছি। তা বিবি এমন করে চিন্তায় পড়ে গেছে, স্বামী খাবার না পেলে ভাটা থেকে এসে তো মারবে। ও একটা টোকাই নিয়েছে, টোকা বোঝেন? টোকাই নিয়েছে। ওই টোকাই নিয়ে আগান বাগানে ঘুরতে গেছে, কিছু শাক সবজি পাওয়া যায় কিনা ঘাটামাটা করে স্বামীকে খেতে দেবো। তা খুঁজতে 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 গিয়ে দেখে জানালার পিছনে এক গোছা কাঁঠালের বিচি। আয় বুঝছেন? এক গোছা কাঁঠালের বিচি। ও আলহামদুলিল্লাহ পড়েছে জোরে। বাড়িতে নিয়ে এসে গরম পানিতে সিদ্ধ করে ভালো করে রান্না করেছে। ও বেটা ভাটা থেকে এসে খিদার তাড়নায় খেতে আরম্ভ করেছে। 2-3 লোকমা খাওয়া হয়ে গেছে। তখন ওর মনে পড়তেছে, এই বিবি তুই কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেন ও তো জানে যে কোথায় রেখে এসেছে, নাকি গো? হ্যাঁ, কোথায় হালকা হয়েছে ও তো জানে। আর রাত্রিতে ছিপছিপানি পানি হয়েছে, মোটামুটি সব ধুয়ে মুছে শেষ। হ্যাঁ, তুমি তো টাকা পয়সা দিয়ে যাওনি, খাবার না পেলে আমাকে আবার মারতে। আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহ আমার উপর রহমত করেছে। কতক্ষণ চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমাকে একটা খাবার কয়বার খাওয়াবে? ভাই চালাকি কি আল্লাহর সঙ্গে করা যাবে? এই করা যাবে? তা যত বড় আমি আপনি পণ্ডিত হই না কেন, যত শিক্ষিত হই না কেন ভাই, চালাকি করা যাবে। চালাকির একটা শেষ আছে, যে চোরের একদিন ভাই, চোরের 10 দিন আর পুলিশের একদিন। কথা বুঝছেন? শেষ রয়েছে ভাই। যে কথা বলছিলাম, আম্মা জান ওই বেটাকে এমন করে দিতে এসেছে। রাসূল বললেন, কি হবে বেটাটাকে, কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাবে, আপনার সাহাবারা যখন লড়াইগুলো করবে, আপনার সাহাবারা যখন বেঈমানেরা তীরগুলো নিক্ষেপ করবে, আপনার সাহাবাদের দিকে বর্ষাটা নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটাকে জানো ওই সময় ঢাল হিসাবে ব্যবহার করে আমার ছেলেটার গায়ে ওই তীরটা লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিক
মানিকেরা, ও হাজীগঞ্জের আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর মহাব্বতের কথা বলি, আল্লাহ নবীর ভালোবাসার কথা বলছিলাম বাবা। আল্লাহ নবীর শাফাআত বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ রেহাই পাবে না, কেউ জান্নাত পাবে না। কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ যখন কিয়ামত আরম্ভ করে দেবে, কোটি 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 উম্মাত উম্মাতানি নবী আদম শফিউল্লাহর কাছে পৌঁছে যাবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফিটা চান। নবী আদম ওই সময় জানিয়ে দিবে, ইদখাবু ইলা গায়রি, ও উম্মাত উম্মাতানিরা, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, আমি তোমাদের জন্য মাফি চাইতে পারবো না। আল্লাহর বান্দা বান্দিরা, ওই কোটি কোটি উম্মাত উম্মাতানিরা নবী নূহ আলাইহিস সালামের কাছে যাবে। ও নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফিটা চান। নবী নূহ একই কথা বলবে, ইদখাবু ইলা গায়রি, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, আমার পরের নবীর কাছে চলে যাও। ভাই মুসা নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, পারবো না, ইদখাবু ইলা গায়রি। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইদখাবু ইলা গায়রি। ভাই বাবাজি আমার, ইউসুফ নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, ইদখাবু ইলা গায়রি। ইয়াকুব নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, আমি পারবো না, ইদহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, ইদহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও, আমার পরের নবীর কাছে চলে যাও। শেষ দিকে দাঁড়িয়ে ও হাজীগঞ্জ এলাকাবাসীরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী আমার দুটো হাত ছাউনি দিয়ে বান্দা বন্দীদেরকে ডাকবে। আল্লাহ নবী ডাক দিতে আরম্ভ করবে, আয় আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য শাফাআত করব, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মাফি চাইবো। আয় বাবা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে আয়, আমি রাসূলুল্লাহ তোদের জন্য মাফি চাইবো। কাল কিয়ামতের দিনে 1,24,000 মতন তৈরে 2,24,000 নবী পয়গম্বরদের ভিতরে আল্লাহ নবী যতক্ষণ না শাফাআতের দরজা খুলবে, আল্লাহ নবী যতক্ষণ না শাফাআতের দরজা ওপেন করে দেবে, ও ভাই বাবাজিরা, কোন নবী পয়গম্বর শাফাআত করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে ভাই রাসূল ছাড়া কেউ আমার আপনার আপন হবে না। হাদিস আপনি উঠিয়ে দেখেন, রাসূল বললেন, যারা আমার আশিক উম্মাত উম্মাতানি হবে, যারা আমার মহাব্বতের উম্মাত উম্মাতানি হবে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, আমি বোঝাতে চাচ্ছি ভাই মহাব্বতের কথা, ভালোবাসার কথা। রাসূলুল্লাহর মহাব্বতের হতে হবে, ভালোবাসার লোক হতে হবে, উম্মাত উম্মাতানি হতে হবে। আমরা তো ভাই কেউ বা দিল দিয়েছি কোনো নারীকে, কোনো মেয়েকে, কেউ বা দিল দিয়েছি কোনো নেতাকে, কেউ বা এমএলএ, কেউ বা মুখ্যমন্ত্রী, কেউ বা এমন করে ভাই প্রধানমন্ত্রী। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, মন আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। মন যদি দিতে হয় তো রাসূলকে দাও। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে
কে বেশো মোহন যদি দিতে হয় আমার নবীকে দিও ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো আহা উম্মতেরি মায়াই নবী কান্দেন যার যার এখনো শুয়ে কাদের আপন রওজায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো আমার আপনার চিন্তা করে রাসূলুল্লাহ কান্নাকাটি করছেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার কথা ঠিক আছে তো? আমি মহাব্বত দিয়ে কথা শুরু করেছি ভাই, বলছিলেন না যে এদিক ওদিক যাবেন না, আমি এদিক ওদিক কাটছি না ভাই, মহাব্বতের কথা বলছি। কারা মহাব্বত করেছিল? রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলকে কতটা মহাব্বত করেছিল আমি সেটাই বোঝাচ্ছি। কথা ঠিক না ভুল গো? যে আমার ওয়াজে অসুবিধা হচ্ছে না তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? ওই আরেকবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাবা তুমি চুপ করো ভাই, তোমরা দাও নারায়ে তাকবীর। আওয়াজ ঝিমিয়ে গেলেন ভাই, আর একটুখানি আওয়াজ দেওয়া হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা ভোল্টেজ রেখে দেবেন, ভোল্টেজ রেখে দেবেন, হারাবেন না। কেন? নবীর মহাব্বতে এই জায়গায় বসেছি, নবীর মহাব্বতে। আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশার ভাই কোল মুবারকে, আম্মা জান আয়েশার কোল মুবারকে শুয়ে রয়েছে ভাই। ওই যে মহাব্বতে উম্মত উম্মতানিদের শাফাত করবে, হাদিসটা ভাই শুনে নেন, কারণ এমন করে ব্যাখ্যাটা শুনে নেন। আম্মা জান আয়েশার কোলে আমার নবী শুয়ে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি উম্মত উম্মতানি, সব নবীদের উম্মত উম্মতানি ও জায়গায় থাকবে, আপনি চিনবেন কি করে? ভাই কিয়ামতে দল হবে কয়টা? কথা বলে না, ৭৩টা। ভাই এটা হলো খালি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দের লাইন। কাদের লাইন? খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাইন। কিয়ামতে মোট লাইন হবে तमाम নবী পয়গম্বরদের উম্মত উম্মতানিদের মোট ৮৪টা। কটা? কথা বুঝতে পারছেন তো? সকালবেলায় ভুল বলবেন না তো? হ্যাঁ ভালো করে বুঝে নেন, আমি আবারও বলছি, খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতানিদের এমন করে ভাই লাইন হবে। কটা বললেন? কটা বললেন? ৭৩টা। আর সব নবী পয়গম্বরদের উম্মত উম্মতানিদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এক কথায় যত নবী পয়গম্বর আছে সবার উম্মত উম্মতানির লাইন হবে ৮৪টা। কয়টা? ভাই কথাটা বুঝতে পেরেছেন তো? সকালবেলায় নাইলে আবার হয়তো বলবেন যে হুজুর বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম, আর বাড়িতে গিয়ে বলবেন এ হুজুর বলেছে পেঁয়াজ দেওয়াও যাবে না নেওয়াও যাবে না, হারাম। ভাই পেঁয়াজ মানে হলো সুদ। কথা বুঝছেন? যেন ভুল বুঝবেন না বাবা, আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু বুঝবেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আরাম করেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে কোটি 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 উম্মত উম্মতানি হবে, আপনি তাদেরকে কেমন করে চিনে নেবেন? আপনার আশিক উম্মত উম্মতানিদের আপনি কেমন করে বুঝতে পারবেন? আর আপনি যে কথা দিয়েছেন আপনার আশিক উম্মত উম্মতানিদের হাত ধরে ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেবেন। আমি আয়েশা, আমার মনে বড় প্রশ্ন জাগে, আমার বড় জানতে ইচ্ছা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 উম্মত উম্মতানিদের ভিতরে আপনি কেমন করে চিনতে পারবেন আপনার এটা আশিক উম্মত, এটা আপনার আশিকি উম্মত, এটা আপনার মহাব্বতের উম্মত, এটা আপনার মহাব্বতিনীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, একটু আমি আয়েশা
আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এ আরাফার ময়দানে যদি এক দল কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর ওই এক দল কালো ঘোড়ার ভিতরে একটা যদি পাখরাওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ও বিবি আয়েশা বলো না, বলো না, একদল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া চিনতে কি অসুবিধা হবে? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া, একটা সাদা রঙের ঘোড়া চিনতে অসুবিধা হবে নাই। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার যারা আশিক উম্মাত উম্মাতানি হবে, আমার যারা মুহাব্বতের উম্মাত উম্মাতানি হবে, আল্লাহ পাকের মসজিদ ঘর, ওই মসজিদ ঘরে যখন আজান দেবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমায় যারা ভালোবাসে, আমায় যারা প্যার করে, তারা নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হয়ে যাবে, মসজিদে হাজির হয়ে যাবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে আসসালাতু বিফতাহুল ওযু, নামাজ পড়ার জন্য ওযু বানাবে, নামাজ পড়ার জন্য ওযু করবে। আমার উম্মাত উম্মাতানিরা হাতের কবজি পর্যন্ত ধৌত করবে, এমন করে কুলি করবে, নাকে পানিটা দেবে, মুখমণ্ডলটা ধৌত করবে, হাতের কানো পর্যন্ত ধোবে, মাথাগুলো মাসা করবে, পায়ের গাঁঠুলিটা ধোবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে, মায়া করে ওই সমস্ত আমার দিওয়ানা উম্মাত উম্মাতানিদের, আমার যারা আশিক উম্মাত উম্মাতানি হবে, ওই নামাজি উম্মাত উম্মাতানিদের, ওযু করনে ওয়ালা উম্মাত উম্মাতানিদের আল্লাহ কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে ওই ওযু করা স্থানগুলো, ওই ধৌত করা স্থানগুলো আমার আল্লাহ লাইটে নূরে ভরপুর করে দেবে। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যাদের মুখমণ্ডলটা লাইটের মতন চমকাতে থাকবে, হাতের কবজিগুলো চমকাতে থাকবে, হাতের কোনো পর্যন্ত চমকাতে থাকবে, তার যাদের পায়ের পাতাটা চমকাতে থাকবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বুঝতে বাকি রইবে না। ওই উম্মাত উম্মাতানিটা আমার এমন করে দিওয়ানা মুহাব্বতের উম্মাত উম্মাতানি, আর তাদের হাত ধরে ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই রকম আশিক উম্মাত উম্মাতানি হতে হবে না, হবে না? একটু কথা বলেন বাপ। আশিক না হলে উপায় আছে? উপায় আছে? সব বেকার। যে দেখছেন না ভাই, মসজিদ ছেড়ে দিয়েছি নিরাপত্তার জায়গা, আমরা ছেড়ে দিয়েছি ভাই, এমন করে আমাদের সব দখল করে নিচ্ছে ভাই। যে কথাটা বলছিলাম আদিনা, আদিনা, ওই আদিনায় ঢুকতে গিয়ে দেখবেন দুইটা ভাই, দুই দিকে কবর রয়েছে। কি রয়েছে বাপ? কবর রয়েছে। সে কবরগুলো কাদের জানেন? যে যারা ভাই একদিন এই বাংলাকে এমন করে আপনার শাসন করত, হ্যাঁ, তারা বাংলাকে শাসন করত বাবা, তারা শুয়ে রয়েছে। আর সে জায়গায় কোন জায়গা থেকে একটা হুনো এসে বলতেছে আমাদের এখানে শিবের লিঙ্গ আছে। কি আছে? কথা বলেন ভাই। উত্তর দিনাজপুরে একটি বক্তা এমন করে একটা ভালো কথা বলেছে, ওটা ওপেন মাইক আর বলা যাবে নি, কথা বুঝছেন? কেন ভাই, আমাকে তো আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমাকে তো আবার বাড়ি যেতে হবে বাবা।
ইমানটা মজবুত করুন, ইমানটা হেফাজত করেন। মুসলমানরা যদি ভাই একটা হুঙ্কার ছাড়ে, বদরের যুদ্ধে ভাই যেমন হুঙ্কার ছেড়েছিল, অত সংখ্যক মুসলমান, হাজারের অধিক আপনার বেঈমান, আর 300 কথা বলেন 313 জন আপনার নবী পাকের সাহাবা ছিলেন। কোথায় হাজারের অধিক, আপনার হাজারের অধিক, আর 313 জন হুঙ্কার মেরেছে নারায়ে তাকবীর বলে। তো বেঈমানদের এমন করে আপনার নাস্তে নাবুদ করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ভাই এমন করে হুঙ্কার আছে, যদি ঈমানটা ওরা এমন করে আপনার মজে যায়, কিন্তু সেই ঈমান আমি আপনি তৈরি করতে পারি না। যে রসুলের সাহাবা ভাই, রসুলের সাহাবারা নিজের রসুলুল্লাহর প্রতি দ্বীনে ইলাহির জন্য কুরবান করে দিয়েছিলেন নিজের জান ও মালকে, আমরা পারি নাই। ওই যে বললাম না, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। একটা সুন্নতের পায়রবি করলে তার আমলনামায় কতটা শহীদের দরজার সওয়াব, কতটা বললাম বাবা, 100 শহীদের দরজার সওয়াব। কত বলেছি বলেন? 100। আমরা মনে মনে চিন্তা করি, ও যুবক, আমরা মনে মনে চিন্তা করি মুখে দাড়ি রাখলে হয়তো আমাদের খারাপ লাগবে, মুখে দাড়ি রাখলে হয়তো আমাদের বয়স্ক লাগবে, আমাদের মানুষ চাচা বলবে। কিন্তু চাচা ভাই সম্মানিত জিনিস না ভাই, সম্মানিত জিনিস। বাপের পরের স্থান তো চাচা না, কি গো কথা বলে না বাবা। কিছু মানুষ কিছুদিন আগে টিটকারি মারছিল যে হুজুরদের দাড়ি দেখবে, হুজুরদের দাড়ি দেখবে, আর এমন করে ওই যে এনআরসির সময় খুব টিটকারি মেরেছিল। কিছু মানুষ আছে সমাজে, আপনাদের দিকে আছে কিনা ভাই জানি না, আমার নদিয়ার কথা বলতেছি। কেন নদিয়ায় ভাই এমন করে একটু চাপ বেশি অন্য জাতের, তবে টিটকারি মেরেছিল, হুজুরদের দাড়ি ধরবে আর এমন করে গলাগুলো কেটে দেবে। তো সেই সময় বলেছিলাম ভাই আলহামদুলিল্লাহ, তবু আমার ইজ্জতটা ঠিক থাকবে। আমার মুখে দাড়ি দেখবে আর মুসলমান হিসাবে আমার গলাটা কেটে দেবে, আর তোমার না আছে গোঁফ, না আছে মুছ, না আছে দাড়ি, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার চেন খুলবে। কি গো, তোমার চেন খুলে পরীক্ষা করে তারপর তোমার গলা কাটবে। ওখান থেকে কুদ যাওয়া, ওখান থেকে কোথায় রেহাই পাবা? রেহাই পাওয়া যাবে? আমরা তো ইজ্জতের সহিত মরণ নসিব করব, আর তোমাদের বেইজ্জতি করবে। কথা বুঝছেন না? বোঝেন না বাবা? হায়, আমাদের কাছে একজন এসেছে, হুজুর আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন। কেন? আমার ছেলেটা রাতের বেলায় এমন করে আপনার আচমকা কেঁদে ওঠে। ও মা বোনেরা ভালো করে শুনে নেন। আমি সেই সময় বললাম, বোন আপনার স্বামী কোথায় শুয়ে থাকে? বললো আমাদের কাছে। ছেলেটা মাঝখানে থাকে, একদিকে মা একদিকে ছেলে। ভালো কথা। রাতের বেলায় যখন ও কান্নাকাটি করে, আমি বললাম তখন, ও যখন রাতের বেলায় কান্নাকাটি করে, ও তখন চিন্তায় পড়ে যায় আমার মা কোন দিকে আছে। এদিকে হাত দেয়, দেখে মুছ নাই, দাড়ি নাই, একেবারে সাপটা। এদিকেও দেখে মুছ নাই, দাড়ি নাই, একেবারে সাপটা। ও তখন কনফিউজ হয়ে যায় যে আমার মা কোনটার বাপ কোনটা। কি গো, ও তখন কান্নাকাটি আরম্ভ করে। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এত কষ্ট করেছিল বাবা। আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়েছেন কলেমা প্রচার করতে। বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদের শিখিয়ে দিয়েছে, এই যে মুহাম্মদ আসে, এই মুহাম্মদকে তোমরা পাথর মারো আর পাগল বলে বলে তোমরা আমাদের তায়েফ থেকে বিদায় করে দাও। আহারে, আমার মায়ার নবীকে, আমার দয়ার নবীকে পাথর মারে আর পাগল বলে, পাথর মারে আর পাগল বলে। আমার নবী পাকের শরীরে চামড়া মোবারকাটা ফেটে রক্তে টোসাটা আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী এমন করে আর চলতে পারে নাই, আল্লাহ নবী আর হাঁটতে পারে নাই। আল্লাহ নবী টলমল টলমল করে। আল্লাহ নবী এক জায়গায় পা রাখতে যায় আর এক জায়গায় রাসূলুল্লাহর কদম পড়ে যায়। মায়ার নবী আমার কান্নাকাটি করে, মায়ার নবী আমার নাজারি করে। আল্লাহ নবী এমন করে চলতে পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই অবস্থা দেখতে পেয়েছে। আবু বকর হুজুর আমার ছুটে 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 গিয়ে আল্লাহ নবীকে পাজা
করে ধরেছে। আল্লাহ নবীকে পাঁজা করে ধরে আল্লাহ নবীকে একটি আঙুর বাগানের দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে শুইয়ে দিলেন হযরত আবু বকরের উরুর উপরে। আল্লাহ নবীর মাথা মোবারকা, আমার নবী কথা বলে নাই, আমার নবী চোখ খোলে নাই, আমার নবী ডাকে সাড়া দেয় নাই। আমি আবু বকর আমি কিছুক্ষণের জন্য ভয় করলাম। আল্লাহ নবী কি আমাদেরকে ছেড়ে দিয়ে বিদায় নিলেন। আমি আবু বকর আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলাম। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ইয়া রাব্বাল আলামিন। ও দয়াময় মাবুদ, আল্লাহ আপনি সম্মানের মালিক, আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আয় আল্লাহ আপনি জিন্নাতের মালিক। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন অসম্মানিত করেন। আয় আল্লাহ রাতের ভিতর থেকে দিনকে টেনে 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 বাহির করে, আল্লাহ দিনের ভিতর থেকে রাতকে টেনে 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 বাহির করে। আয় রব্বুল আলামিন দয়াময় আমি সহ্য করতে পারি নাই। আমি আবু বকর আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার নবী পাকের পরম জীবন দিয়ে আমি আবু বকর আমার জীবনটা আপনি নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী পাক কথা বলে নাই, আমার নবী চোখ খোলে নাই। বেঈমানরা এত অত্যাচার করেছে কেন? ঈমানের কলেমার জন্য। উম্মতি মুহাম্মদীদের পর্যন্ত কলেমাটা পৌঁছাবে। ভাই আপনাকে একটা রাজের কথা আমি বলে দিচ্ছি ভাই, শুনে রেখে দেন কথাগুলো। আমরা যে ভাই ঈমান পেয়েছি ভারতবর্ষে বসে বসে, আমরা যে কলেমা আমাদের নসিবে হয়েছে, আল্লাহকে আল্লাহ বলে এক বলে যে মেনে নিয়েছি, এটা হলো আমার নবী পাকের দোয়ার ওসিলায়, আমার নবী পাকের সদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে জানেন? কিতাব উঠিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমার নবী পাক যেদিন আবির্ভাব হয়েছিলেন, আমার নবী পাক মা আমিনার ঘরে যেদিন এসেছিলেন, ফেরেশতা জিবরাইল আমার নবীকে কোলে নিয়েছে। আল্লাহ আপনার হাবিবকে নিয়ে আমি গোটা দুনিয়াটা ঘুরতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি ঘুরতে চাই। আল্লাহ পাকের নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল আমিন ঘুরলেন। আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমি যে জায়গায় গিয়েছি, আমি যে জায়গায় ঘুরতে আপনার ফেরেশতার সঙ্গে গিয়েছি, আর আমার দৃষ্টি যে জায়গায় পড়েছে, আল্লাহ একদিন না একদিন কলেমা যেন ওই জায়গায় পৌঁছে যায়, ওখানকার মানুষরা যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দোয়ার ওসিলায় সাদকায় পেয়েছি। বাবা তাহলে সেই নবীকে কিন্তু ভাই আমি আপনি চিনতেও পারলাম না, ভালোবাসতে পারলাম না। নবী আমার কথা বলে না। আবু বকর হুজুর বলছেন, আল্লাহ আমার জীবনটা আপনি নিয়ে নেন, কিন্তু আপনার নবীকে আবার আপনি দেন, আল্লাহ আপনি দেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর কান্নাকাটি করে, রোনাজারি করে, হুজুর আমার কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গরম পানি আল্লাহ নবীর পেশানিতে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, আমার রাসূলুল্লাহ হুঁশ ফিরে পেয়ে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমার কারণবশত আসরের নামাজ আদায় করা হয় নাই, আমি আসরের নামাজ পড়তে পারি নাই বাবা। আমি বলো না সূর্যটা ডুবে গেছে না আছে, সূর্যটা এমন করে ডুবে গেছে না আছে, আমি রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করব। আবু বকর হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনাকে এখন আর নামাজ আদায় করতে হবে না, আপনি মাগরিবের নামাজের পরে আপনি আসরের নামাজ কাজা আদায় করে নেবেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার বাজুটা ধরে আমি রাসূল আমাকে খাড়া করে দাঁড় করিয়ে দাও, আল্লাহ পাকে আমি নামাজ আদায় করব। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমি নামাজ আদায় করব। যে এমন করে ভাই আব্দুল কুদ্দুস মাঠে গেছে, চৈত মাস আসছে না ভাই, পাট নিরাতে নিরাতে, হ্যাঁ মাঠে গেছে রোদের তাপে রোদের প্রহরে হয়তো মাথাটা ঘুরে পড়ে গেছে, আর একজন গিয়ে দেখতেছে যে এমন করে আপনার অজ্ঞান হয়ে আছে, ড্রেন থেকে পানিটা নিয়ে একটু ছিটা দিয়েছে। আব্দুল কুদ্দুসের যখন এমন করে আপনার হুঁশটা ফিরে পেয়েছে, ও তখন বলতেছে, ভাই কাছে তোর বিড়ি আছে? কি গো, আমাদের চিন্তা ধারণা আমরা হুঁশ ফিরে পেয়ে বলতেছি তোর কাছে বিড়ি আছে, আর রাসূল হুঁশ ফিরে পড়ে বলছেন, বাবা আবু বকর, আমার কারণবশত নামাজ আদায় করা হয় নাই, আসরের ওয়াক্তটা আসে না, স্থমিত নিয়েছে, চলে গেছে, আমাকে খাড়া করে দাঁড় করিয়ে দাও। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর আশেক হতে হলে আপনাকে নামাজি হতে হবে। আল্লাহ নবীর আশেক হতে হলে, আল্লাহ নবীর আশেক হতে হলে ভাই বাবাজি রোজাদার হতে হবে। আল্লাহ নবীর আশেক হতে হলে আল্লাহ নবী যেগুলো কথা বলেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলে, আমার আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আয় আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার নবী যেটা তোমাদেরকে দিয়েছে, আমার রাসূল যেটা করতে বলেছে, আমার হাবিব যেটা আদেশ দিয়েছে, বান্দা বান্দিরা ওই কাজটা তোমরা করো, ওই কাজটা তোমরা আমলে পরিণত করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে, হাবিবুল্লাহ যেটা মানা করেছে, আমার রাসূল যেটা মানা করেছে, আয় আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে কোথায় আছি আমি আপনি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো মায়ামিনা তোমার করে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়ামিনা তোমার করে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল। আবার মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসারি পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে, খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद বাবা যে আমার ভাইরা ভাই যে কথাগুলো বললাম কিন্তু সবার একটা করে পাঠ শেষ করে করে কিন্তু ভাই বোঝাচ্ছি কথাটা নাকি গো যে পাঠ শেষ করে করে কথাটা বোঝাচ্ছি তো ভাই রাসূলুল্লাহর মহব্বতের হতে হলে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর আশিক উম্মত হতে হলে সামনে রমজান মাস আসতে রোজা রাখতে হবে আর রাসূল বলেছেন এই শবে বরাতের যে রোজাটা এটা হলো টেস্ট পরীক্ষা কি পরীক্ষা যুবক টেস্ট পরীক্ষা যদি ভাই কেউ যদি টেস্টে ফেল করে মাধ্যমিক বোর্ডে কি ভাই তাকে বসতে দেওয়া হয় হয় না কেন টেস্ট জরুরি তবে ভাই এই টেস্টটা হলো এমন করে আমার আপনার জন্য রমজানুল মুবারাকের রোজা রাখার টেস্ট যদি আল্লাহ আমাকে আপনাকে এই জায়গায় এই শবে বরাতের রোজায় টেস্টে যদি পাস করিয়ে দেয় আল্লাহ হয়তো আমাকে আপনাকে 30টা রোজা রাখার 30টা তারাবি পড়ার আল্লাহ তৌফিক দেবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ ছাড়া ভাই গাছের পাতাও কি হিলবে এই হিলবে তবে ভাই রোজা রাখবেন কি বা বেটা ছেলে কি বা মেয়ে ছেলে রোজা রাখবেন ইবাদত বান্দিগি রাত্রি জেগে করবে তবে ভাই মাঝে একটা কথা রেখে এসেছিলাম যে বাড়িতে স্বামী স্ত্রী এমন করে ভাই এদিক মুখ ওদিক মুখ হয়ে হয় ওই বাড়িতে রহমত নাজিল হয় না বললাম না বলিনি এই বলেছি না বলিনি হ্যাঁ সেই বাড়িতে আল্লাহর রহমত হবে না কেন স্বামীর ভিতরে আর স্ত্রীর ভিতরে ভাই 3 মাস কথা হয় নাই কয় মাস একটু কথা বলেন 3 মাস তো ভাই পেট তো আর এমন করে চুপচাপ বসে থাকে না ওর খাওয়া ও খাবে কথা হোক আর না খাক রেশনের মাল ফুরিয়ে গেছে বাজার ফুরিয়ে গেছে তো ভাই যেদিনকে হাটের দিন সেই দিন স্বামী কি করেছে আপনার বাইকটা বের করে রান্নাঘর থেকে আপনার ব্যাগ হাটের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে বিবি ঘরে গিয়ে দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই কিসে বাপ তেলের বোতলে তেল নাই তেল ছাড়া রান্না হবে হবে এখন এ চিন্তা করতেছে আমার আব্বা বাইক দিল খাট দিল টাকা দিল শোকেস দিল আলনা দিল আর ওই বুনো হুরনির কাছে আমি ক্ষমা চাইবো আমি আগে সিলিন্ডার হব না কোনোদিন হব না কথা বলবোই না ওর সঙ্গে তাহলে প্রন্থাটা কি বোতল তো দিতে হবে নাকি গো ও যতই যা চিন্তা করুক ওই বোতলটা নিয়ে ভাই বেড়া বোঝেন বেড়া ওই যে বাড়ির আশেপাশে দিয়ে ঘিরাও থাকে আমরা বেড়া বলি তো ওই বেড়ার কাছে গিয়ে আপনার বোতলটা নিয়ে বলতেছে বোতল রাখলুম বেড়ার গাই বোতল যেন হাটে যায় স্বামী শুনতে পেয়েছে ও জানতে তেল লাগবে বোতলটা ওখান থেকে তুলে নিয়ে বাজার চলে গেছে বাজার থেকে ঘুরে এসে আমরা যেমন মনার মা আজিজের মা যে যেমন ছেলের নাম আছে আমরা ডাকি এই ডাকাডাকি করতে গিয়েও তো চিন্তা করতে যে সারা জীবন তোদের খাওয়ানোর জন্য তোরা ভালো থাকার জন্য কেরালা বিদেশে আমি পড়ে থাকলুম আর তোর ঘামনটা আমি দেখবো রে না আমি বেটা ছেলে তোর ঘামনটা আমি দেখবো না ও তখন এমন করে ব্যাগটা নিয়ে ওই বেড়ার কাছে দাঁড়িয়েছে ব্যাগ রাখলুম বেড়ার গাই ব্যাগ যেন ঘরে যায় বিবি শুনতে পেয়ে ব্যাগটা ঘরে তুললিল ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা বলেন না যে বাড়িতে এমন করে ভাই আলোচনা হয় যে বাড়িতে বেড়ার সঙ্গে কথা বলা বলি হয় যে বাড়িতে বেড়ার ওসিলা করে স্বামী স্ত্রীর ভিতরে কথাবার্তা আলোচনা হয় আল্লাহর কসম
ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল হবে না, আল্লাহ দয়া নাজিল হবে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এমন করে অভিমান করেছেন, আল্লাহ নবী বুঝতে পেরেছেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার উপরে অভিমান করেছে, আমার উপরে অভিমান করেছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা চলো না মাঠে ময়দানে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন, একই লাইনে দৌড় প্রতিযোগিতা হবে স্বামী আর বিবির ভিতরে, আল্লাহ নবীর ভিতরে আর নবী পাকের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার ভিতরে দৌড় প্রতিযোগিতা হবে। আল্লাহ নবী গো বলে দিলে দৌড়াতে আরম্ভ করলেন, দৌড়ে যাই। আল্লাহ নবী পিছন দিকে ফিরে তাকায়, আম্মা জান আয়েশা পিছিয়ে পড়েছেন। আম্মা জান আয়েশার মনটা খারাপ, আম্মা জান আয়েশার মনটা নারাজ। আল্লাহ নবী যে গতিতে দৌড়াচ্ছিলেন, আল্লাহ নবী যে স্পিডে দৌড়াচ্ছিলেন, দয়ার নবী আমার ওই দৌড়ানোটা আস্তে করে দিলেন। আল্লাহ নবী দৌড়ানো কমিয়ে দিলেন। ভগবান এমন করে ভাই পাশ দিয়ে আম্মা জান আয়েশা এমন করে দৌড়ে বেরিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সেদিনকে জয়ী জিতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জড়িয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হেরে গেছেন, আমি আয়েশা আমার কাছে হেরে গেছেন, আমি আয়েশা জিতে গেছি। ইয়া রাসূলুল্লাহ এই রকম কথা বলতে বলতে আম্মা জান আয়েশার মনে আর কোনো অভিমান নাই। দয়ার রাসূলুল্লাহর সোনার মুখে আম্মা জান আয়েশা আদর ভরা একটি চুমো খেলেন। জোরে বলুন। বিবি রাগ করেছে, আল্লাহ নবী রাগটা ভাঙানোর জন্য বললেন, ও বিবি আয়েশা চলো একটু মাঠে ময়দানে গিয়ে দৌড় প্রতিযোগিতা করি। এই কথা বোঝেন নাই একটু হ্যাঁ হোদা। আর আমরা মোটামুটি ভাই বীর পুরুষ, আমরা মোটামুটি ভাই চিন্তা করি আমাদের স্ত্রী আমাদের বিবিদেরকে মারতে পারলে আমাদের বাহাদুরি, কি গো আমরা মনে মনে চিন্তা করি। হয়তো বলবেন হুজুর এই কথা বলেন না, তাহলে আবার ওদের সাহস বেড়ে যাবে নাকি গো। না ভাই, আমি সাহস বাড়াচ্ছি না। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন বিবি হলো তার স্বামীর পোশাক, আর একজন স্বামী হলো তার স্ত্রীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন ভাই শরীরের বস্ত্রবিহীন, এমন করে জামা কাপড় বিহীন, আমরা যেমন ভাই একেবারে আমরা লজ্জিত কোনো জায়গায় বেড়াতে পারবো না, যেতে পারবো না, এই রকম ভাই বিবি এমন করে সব থেকে কাছে শরীরের কাছে কোনটা আছে ভাই? পোশাক তো নাকি যে পোশাক রয়েছে। আল্লাহ নবী আল্লাহ পাক বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা একে অপরের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মিল মহব্বত করবেন, ঝামেলা ঝঞ্ঝাট করবেন না, বাবা। আল্লাহ নবী একদিন আরেকটা হাদিস ভাই আপনাদেরকে শোনাই, ভাই এটা আমল করবেন ইনশাল্লাহ, করবেন তো? এই ভালো আমল বলবো, এটা করবেন ভাই। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি প্রত্যেক দিন রাতে এমন করে কোরআন খতম করে শুবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মায়েরা বোনেরা ভালো করে শুনে রেখে দেন, কিছু বাড়ি নিয়ে যেতে পারেন আর না পারেন, দুইটা কথা বলি বাপ, এই দুইটা আমল করবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, জলসায় থুয়ে যাবেন। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল, নারাজ হয়ে গেল। আমি আয়েশা যদি এমন করে কোরআন আলিফ লাম থেকে শুরু করি আর
একেবারে নাচ পর্যন্ত যদি পড়ি রাতটা এমন করে অতিবাহিত হবে, আমি ঘুমাবো কখন আর সকালবেলায় উঠে আমার অন্য কাজ করব কখন? কথা ঠিক না ভুল গো? যত ভালোই হাফেজ হোক না কেন 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে নাকি হুজুর? যে 6 থেকে 7 ঘন্টা। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মন খারাপ করনি, মনটা নারাজ হয়নি। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে আলিফ লাম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়তে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সূরাতুল ইখলাস প্রত্যেক দিন শোয়ার সময় বিছানায় ওযু করে ওই সূরাতুল ইখলাসটা তুমি 3 বার পড়ে নেবে। ওই 3 বার পড়ে নেওয়ার বদলায় তোমার আমল নামায়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন কয়বার? 3 বার। বিবাহেশা মন খারাপ করনি ভাই, শোয়ার সময় 3 বার পড়তে পারবো না? এই পারবো না? কথা বলে না পারবো? তাহলে ইয়ারফোনটা কোথায় যাবে? শোয়ার সময় তো ইয়ারফোন খুঁজে বেড়াই আমরা। আমার যুবকরা বলতে পারবো, হ্যাঁ আমরা তো শোয়ার সময় কোথায় হেডফোনটা রয়েছে সেটা খুঁজে বেড়াই। ও যুবক শুনে রেখে দাও, আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি ভাই, আমি বেফালতু কথা একটাও বলি নাই, বোঝানোর জন্য বলি। রাসূল বলেছেন যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সেই অবস্থায় তাকে তোলা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস का दामन, ख्वाजा का दामन, हुजूर ताज शरिया, हुजूर नाइब ताज शरिया।